নম্বর অঙ্কটার মধ্যে আছে এ বি এ প্লাস বি তার উপর বার আছে প্লাস বি প্লাস সি তার উপর বার আছে এবং সম্পূর্ণ সমীকরণটার উপরে একটা বার দেওয়া আছে। তো আমরা ডি মর্গানের সূত্র অনুসারে প্রথমে এটাকে ধরি এ আর এই অংশটাকে ধরি বি। ডি মর্গানের সূত্র আছে এ প্লাস বি, যদি এটাকে ভাঙি এবার একটু বি হয়। সেম এই ক্ষেত্রেও এটাও আমরা এইভাবেই করি। তাহলে এটাকে ধরছিলাম আমরা এ, তাহলে লিখি এ প্লাস বি তার উপর বার, প্লাসের পরিবর্তে ইনটু বি প্লাস সি তার উপর বার। এখন প্লাসের পরিবর্তে ইনটু হলে উপরে যে বারটা আছে সম্পূর্ণ বারটা দ্বিখণ্ডিত হবে এরকম। আমার যদি কোনো লেটারের উপরে যদি ডাবল বার এরকম দেওয়া থাকে তাহলে বারগুলো উঠে যায়, শুধু ওই বর্ণটাই থাকে। তো এখানে দেখো এ প্লাস বি তার উপর ডাবল বার আছে, তো ডাবল বার যদি উঠে যায় তাহলে এখানে থাকতেছে এ প্লাস বি আর ডাবল বর্ণ উঠে যাওয়ার কারণে এখানে থাকতেছে বি প্লাস সি। এখন আমরা সাধারণভাবে গুণ করি এ দ্বারা বি কে গুণ করি যদি, তাহলে এ বি, এ দ্বারা যদি সি কে গুণ করি তাহলে হচ্ছে এসি, প্লাস বি দ্বারা বি কে গুণ করি বি ইন্টু বি, প্লাস বি দ্বারা সি গুণ করলে হচ্ছে বিসি। তাহলে লেখা যায় কি এ বি এর এ বি প্লাস এসি এর এসি প্লাস ডাবল বর্ণ যদি ডি মর্গানের সূত্রের মধ্যে আছে যে এ ইন্টু এ সমান যদি এ লেখা যায় তাহলে বি ইন্টু বি এর পরিবর্তে এ লেখা যায়, বি লেখা যায় প্লাস বিসি, এ বি এর এ বি এ লেখো প্লাস এসি। তো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি। যদি আমরা এখানে বি কমন নেই এখানে থাকতেছে 1 প্লাস সি, তাহলে এ বি এর এ বি প্লাস হচ্ছে এসি প্লাস দেখো 1 প্লাস এ, 1 প্লাস এর মান হচ্ছে 1, তাহলে এর মানটা হচ্ছে 1, 1 দ্বারা যদি বি কে গুণ করি তাহলে বি একে বি প্লাস এ বি প্লাস এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে বিটার সামনে লেখা যায় প্লাস হচ্ছে এসি। তো প্রথম অংশটা থেকে দেখো কি কমন যায়, বি কমন যায়। যদি বি কমন যায় এখানে থাকতেছে 1 প্লাস এ প্লাস 1 প্লাস এসি। সূত্রের মধ্যে আছে 1 প্লাস এ বা এ প্লাস 1 যদি 1 হয় তাহলে এর মানটা কত 1 দ্বারা, 1 দ্বারা যদি বি কে গুণ করি তাহলে হচ্ছে বি এর কে বি প্লাস এসি, এটাই অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছে।